গুড মর্নিং। কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো রয়েছো আর আমিও ভালো রয়েছি। আমি প্রিয়া, আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেকটা স্বাগত। এখন বাজছে সকাল 6টা, আজকে একটু তাড়াতাড়ি উঠে পড়েছি। তো চলো আজকের ভিডিওটা স্টার্ট করি। আর আজকে অনেকটা সকালে উঠতে হয়েছে, তার কারণটা তোমাদের বলি। আজকে হচ্ছে আমার পাশে যে কোয়ার্টারে থাকে আর কি, মানে ওর আর আমার একই এজ বলতে পারো। তো ওর না খুব শরীরটা খারাপ, আর ওর বাড়ির লোক আসছে এখানে ঘুরতে। তাহলে ও কি করে রান্না বান্না করবে? যেহেতু মানে আমার সঙ্গে ও বান্ধবীর মতোই থাকে, তো সেই জন্য আমি ভাবলাম যে আমিই না হয় ওর রান্নাটা করে দিই, আর তারপরে না হয় ওর বাড়ির লোক সবাই যারা আসছেন আর কি তারা রান্না করবেন। আর তোমাদের দাদাভাই কিন্তু এখন ঘুমোচ্ছে, ও ভাবছে হয়তো আমিও ঘুমাচ্ছি, কিন্তু ওকে তো আর মানে তুলিনি আমি, যেহেতু আমি সকাল সকাল উঠে গিয়েছি। আর এখন কিন্তু এখনও অন্ধকার, এখানে দেখতে পাচ্ছ কেমন অন্ধকার হয়ে রয়েছে। 7টার নিচে এখানে মানে কি বলবো, আলো দেখাই যায় না। 6টার সময় মানে 5টার সময় উঠেছিলাম, দেখলাম প্রচুর অন্ধকার, তো তখন আবার ঘুমিয়ে পড়েছিলাম। কিট্টু 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 কি হয়েছে? কিট্টু মা, ও কিট্টু, কিট্টু ওই চেটেই আছে, দেখো জামা কাপড়টা নাম না। কিট্টু 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 কোন দিকে ডাকতে ভাবছি, এদিক না কিট্টু কিট্টিমা কে রেখে দাও। এখন হচ্ছে 10টা, আর আমি কিন্তু রান্না বান্না নিয়ে বসেছি, কারণ আমার পাশে যে আছে আর কি তার হচ্ছে আজকে ফ্যামিলির লোকজন আসছে, আর তার শরীরটা এতই অসুস্থ, সে খাবার বানাতে পারবে না। তো সেই জন্য আমি খাবার বানিয়ে দিচ্ছি। ওরা যেহেতু ভেজিটেরিয়ান, তো ওই জন্য সমস্ত কিছু ভেজ বানাচ্ছি। তো চলো কি বানাচ্ছি না বানাচ্ছি তোমাদের সঙ্গে সব শেয়ার করি। আর জল চলে এসছে, আওয়াজ শুনতেই পাচ্ছ তোমরা। তোমাদের দাদাভাই উঠেছিল 8টার দিকে, কারণ দুধের গাড়ি আসে ওই 8:30 9টা। আসলে দুধের গাড়ি যে কখন আসে আমি সেটা এক্স্যাক্ট তোমাদের বলতে পারবো না। কখনো আসে 10টায়, কখনো আসে 11টায়, আবার ধর যেদিন যেদিন ওয়েলফেয়ার থাকে সেদিন একবার দেখেছি বিকেলবেলাও দুধ দিতে আসে। হয়তো খুব মানে ওনাদের প্রবলেম থাকলে, সময় না হলে তবেই ওনারা এরকম বিকেলবেলা করেন। তবে একটা টেনশন, একদিকে সুবিধা যে সকাল সকাল আমার বরকে যেতে হচ্ছে না দুধ আনতে লঙ্গরে, কিন্তু একদিকে বেশ সুবিধা আর একদিকে অসুবিধাও, কারণ আমরা একটু দেরি করেই ঘুম থেকে উঠি প্রত্যেক দিন। তো সেই জন্য আমার না সকালের দিকটা একদম উঠতে ইচ্ছে হয় না। তাই তোমাদের দাদাভাই বলছে যে তুমি এখন ঘুমাচ্ছ, তখন বাড়ি গিয়ে কি করবে? বাড়ি গেলে তো সকাল সকালই উঠতে হবে। তো তখন ওকে বলি যে উঠতে হবে, কি করব, উঠে যাব, কোনো অসুবিধা নেই, কারণ বাড়িতে সবাই সকাল সকালই ওঠে, আমি কি করে তাদেরকে রেখে ঘুমাই বলো? আমাকে আমার শ্বশুরবাড়ির লোক তো একদম ফ্রিলি ছেড়ে রেখেছে যে হ্যাঁ ঘুমা, অসুবিধা নেই। কিন্তু আসলে আমাদের যেটা মেন সমস্যা সেইটা হচ্ছে জলের, মানে জল যেহেতু টাইমে আসে ওই জন্য আমাকে উঠেই যেতে হয়। আর শাশুড়ি মা কত করবেন বলো তো, এতদিন তো উনিই করে এসেছেন সব, তো সেই জন্য আরও বিশেষত উঠে পড়ি। আর সত্যি বলতে দেখো এখন কিন্তু আমি ব্লগ দিচ্ছি, তার কারণ হচ্ছে আমার তো যাওয়ার সময় হয়ে গিয়েছে। তাই ভাবলাম যে এখন কিছু ব্লগ রেকর্ড করে রাখি, যাওয়ার পরে আর কি এগুলো দেখবো আর কি। তো চলো সেই সব কথা বাদ দিয়ে আজকে তোমাদের বলি আমি কি কি রান্না করছি। আজকে হচ্ছে রান্না করছি আলু আর ফুলকপির তরকারি একটা, মানে এই তরকারিটা অনেক টেস্টি হয়েছিল। আমাদের দাদাভাই তো খেয়ে প্রশংসা করেছেই, তারপরে যাদেরকে খাবার দিয়েছিলাম তারাও খেয়ে প্রশংসা করেছে। তো দেখো গ্রেভিটা কী সুন্দর হয়েছে। আসলে তোমাদের দাদাভাই আমাকে একটা কথা বলে যে প্রিয়া তুমি রান্নাবান্না কিন্তু খুব সুন্দর করো। আবার মজা করে কখনো কখনো বলে যে হ্যাঁ রান্নাবান্না পারো না, হ্যান ত্যান এরকম বলে। আসলে ওইটা মজা করেই বলে, কারণ ও জানে যে ওর গিন্নি আর কি ক্লাস 5 থেকে রান্না করছে, মানে কত ভালো রান্না করতে পারে। আর আলু ফুলকপির সবজিটা যখন আমি বানাচ্ছিলাম না, আমার মনেই হচ্ছিল যে এটা খেতে ভালো হবে। কারণ দেখো একটা মানে মশলা যখন কষা হয় না, সেই টেক্সচারটা দেখলেই বোঝা যায়। তোমাদের দাদাভাই আবার গিয়েছে ডিউটি, তোমাদের দাদাভাই এইমাত্র পনিরটা নিয়ে আসলো, আলু ফুলকপি সবজিটা নামিয়ে দিয়েছি, ওইদিকে ভাত বসিয়েছি। আর এখন দেখো পনিরের তরকারিটা বানিয়ে ফেলছি আর কি। তোমাদের দাদাভাই আজকে বেশ লেট করলো, তাও তো ভালো, অন্যদিন এর থেকেও বেশি লেট করে, আজকে অনেকটা তাড়াতাড়ি বাড়ি চলে এসেছে শুধুমাত্র এই রান্নাটা করতে হবে বলে। আর তোমরা দেখো মশলাটা কি সুন্দর একদম ফাইন পেস্ট হয়েছে, খুব সুন্দর লাগছে আর কি আমার। আর এই মশলাটা কিন্তু আমি আগে ভেজেছি তেলে, মানে গোটা পেঁয়াজ আদা রসুন টমেটো এগুলোকে ভেজে আর মিক্সিতে একদম
একদম প্রপার ব্লেন্ড করে নিয়েছি, কারণ নইলেই তরকারিটা ভালো লাগবে না। এর মধ্যে যদি একটু আমি কাজু আর চালমগজের পেস্ট দিতাম না আরও ভালো হতো, কিন্তু কাজু তো আমি দিইনি, ভুলে গিয়েছিলাম তাড়াতাড়িতে। ওরা এসেছে ওই 1টার দিকে, তো সেই জন্যে আমি তাড়াতাড়ি করছিলাম, কারণ আমি যখন এই তরকারিটা বসাই তখন কিন্তু 12টা 10 বাজছিল। আর এদিকে ভাতটাও চেক করলাম, আবার অনেকগুলো রুটি বানাতে হবে। তো এখন পরিমাণ মতো মশলা দিয়ে দিলাম, আর তাড়াহুড়োর সময় দেখবে সবসময় বাড়াবাড়ি হয়, তো সেই জন্য অনেকটা হলুদ পড়ে যাচ্ছিল। বাই চান্স যদি পড়ে যেত তাহলে কি হতো বুঝতে পারছো, পুরো তরকারিটা একদম ফেলে দিতে হতো, এতটা মশলা। কারণ যেই মশলায় হলুদ গন্ধ ছেড়ে যায় না, সেই তরকারি একদম খাওয়া যায় না। তো যাই হোক, চলো, তরকারির মশলাটা কষানো হয়ে গিয়েছে, আর আলু কাবলি ছোলা সব দিয়ে একদম গরম জল দিয়ে দিয়েছি। আর এই দেখো পনিরগুলো, আজকে পনিরগুলোও ভাজার আর সময় নেই, তো সেই জন্য একদম তোমাদের দাদাভাইকে জিজ্ঞাসা করলাম যে পনির আজকে ভাজছি না, এমনি নর্মাল দিয়ে দেবো? বললো হ্যাঁ। আর এইখানে 2 প্যাকেট মতো তোমাদের দাদাভাই বাইরের থেকে পনির এনেছিল, এই প্যাকেটগুলো 200 গ্রাম করে রয়েছে, আর আমি বাড়িতে কিছুটা পনির কাটিয়েছিলাম। তো চলো, পনিরের তরকারিটাও কিন্তু অনেকটাই হয়ে গিয়েছে বলতে পারো। আর এইবার দেখো রুটি করতে বসেছি, একদম পাগল পাগল অবস্থা আমার, সকাল থেকে না চুল আঁচড়ানোর সময় পেয়েছি, এত রান্না। আজকে মোট আমি রুটি করেছি 30টা মতো। আমি তাই তোমাদের দাদাভাইকে বলছিলাম যে এত রুটি করতে না আমার হাত ব্যথা করছে, তো তোমাদের দাদাভাই বলছে তাড়াতাড়ি করে নাও, নইলে আমাকে দাও। তো তোমাদের দাদাভাইকে বললাম যে দেখো আমার না এগুলো প্র্যাকটিস আছে, হ্যাঁ মানছি কখনো 30টা করে রুটি বেলতে হয়নি, কিন্তু একটু রেস্ট নিলেই আবার হয়ে যাবে আর কি। তো তাড়াতাড়ি করে রুটিগুলো সব বেললাম, আর তোমাদের দাদাভাই ভিডিও করে দিচ্ছিল, কারণ ও বলছে যে তাড়াতাড়ি করে রুটি করে আর খাওয়া দাওয়া করে নাও, আমি ভিডিও করে দিচ্ছি। আর খাওয়া দাওয়ার পরে এত শরীরটা খারাপ লাগছিল কি বলবো, ওই জন্য একটু শুয়ে পড়েছি। আর দেখো লাইট নেই, কিট্টু আমার কাছে শুয়েছে। তো চলো, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার কিট্টুর পক্ষ থেকে তোমাদেরকে অনেকটা ভালোবাসা। তোমাদের যদি আজকের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটাকে অন করে রেখো।